চুপ। নমস্কার, আমি দিব্যেন্দু শঙ্কর ভট্টাচার্য। টেক দ্য অ্যাকশন, রুদ্র। আমি আজকে মোদিজির কাছে জানতে চাইব যে এর আগের দুটো ইলেকশনে এই রকম ভোট হয়নি কেন? তাহলে ইলেকশন কমিশনার কি সাদা খাতায় জমা দিয়েছিলেন, না যিনি আইপিএস ছিলেন তিনি সাদা খাতার জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, না এই আইন ছিল না? এই আইন ছিল না যে মানুষ খুন হবে, রক্ত ঝরবে, এই পশ্চিমবাংলায় মানুষের অরাজকতা বাড়বে, এই আইন ছিল। আর এই আইন ছিল না। আজকে যে ভোট হলো, এই যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে ভোট দিল, আর এই ভোটের উৎসবে মানুষকে দেখা গেল 90%, 92%, 100% ভোট দিতে। তাই এই উৎসবটা সেই সময় কেন হলো না? আর যদি গণতন্ত্র থাকে তাহলে মোথাবাড়ি, কালিয়াচক এই ঘটনাগুলো কেন ঘটলো? আর ইলেকশনের পরে আপনি যে দলই করতে পারেন না কেন, কোনো মহিলাকে ল্যাংটো করে তাকে ঘোরানো বিজেপি করার অপরাধে, এইটা কি গণতন্ত্র? এটা কি গণতন্ত্র? তাহলে ইলেকশন কমিশনারের সম্পূর্ণ দোষ। তিনি এগুলো করার জন্য বাধিত ছিলেন, তো প্রথমেই তাকে অ্যারেস্ট করা উচিত ছিল। এই ইলেকশন কমিশনার যারা 2021-এ এই ইলেকশন করেছিল, এই অরাজকতা সৃষ্টি করেছিল, আগে তাকে শাস্তি দেওয়া উচিত ছিল। এখন যেমন পুলিশ থেকে আরম্ভ করে সবাই শাস্তি পাচ্ছেন, সেই শাস্তি আগে ইলেকশন কমিশনের হওয়া উচিত ছিল। আর যারা এই চাকরি খেয়েছে, যারা সেই সময় সরকারি পদে ছিল, তাদের প্রথম শাস্তি হওয়া উচিত, কারণ তারা অবৈধ কাজ করতে দিয়েছে। এই দল 5 বছর থাকবে, 7 বছর থাকবে, 15 বছর থাকবে, 35 বছর থাকবে, কিন্তু তারপরে তো আর থাকবে না। তো এই দলের হয়ে সেই অবৈধ কাজগুলো এই সরকারি অফিসারগুলো করেছে, এই সরকারি অফিসারগুলোকে আগে পানিশমেন্ট দেওয়া উচিত। আমি চাইব, এবং ভারতবর্ষের পশ্চিমবাংলার মানুষ চাইবে, এই অবৈধ কাজের জন্য তারাও শাস্তি পাওয়ার যোগ্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা এই প্রতিবাদে সামিল হন এবং এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিন, যাতে এই শাস্তি তারা যারা রিটায়ার হয়ে গেছে তারাও যেন এই শাস্তি অবশ্যই পায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। নমস্কার। ভারত মাতা কি জয়। জয় ভারত।